আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম কমন একটি রেসিপি নিয়ে। আজ আমি তিতা ছাড়া করলা ভাজি করার কিছু টিপস দেখাবো। রেসিপিটি ফলো করলে আপনিও ঝটপট তৈরি করে নিতে পারবেন তিতা ছাড়া করলা ভাজি রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4টার মতো করলা নিয়ে নিয়েছি। করলা আর একটা আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। লবণটাই হচ্ছে আজকের রেসিপির মূল টিপস। দর্শক, 10 মিনিট পর করলা থেকে পানি ছেড়ে দিয়েছে। করলা আর লবণ কিছু সময় এভাবে মেখে রেখে দিলে পানির সাথে করলার তিতা ভাবটাও চলে যায়। এই পানিটা নেওয়া যাবে না, কারণ করলার তিতা ভাবটা এই পানির সাথেই বেরিয়ে এসেছে। এখন করলাগুলো আমি ভালোভাবে চিপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিপে রাখা করলাগুলো। আমি করলাগুলো তেলের মধ্যে আগেই দিয়ে দিচ্ছি। যাদের তেলের মধ্যে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা এই টিপসটি ফলো করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে শুধু হলুদের গুঁড়া দিয়েই ভাজি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো করলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কিছু সময় ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব 3 মিনিটের মতো। ফিরে এলাম 3 মিনিট পর। আমার করলা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। আমার করলা ভাজি রেডি। এখন পরিবেশনের পালা। দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট তিতা ছাড়া করলা ভাজি। আজকের টিপসগুলো ফলো করে আপনিও বাসায় ট্রাই করতে পারেন এই করলা ভাজি রেসিপিটি। আল্লাহ হাফিজ।